কত মানুষের রায় দিল উনি এখন ওনার রায় দেখে আল্লাহু আকবার কেমন শুনি না আমার থাকি না আমার এই গ্রুপের কোনো থাকলে ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা وقال رسول الله صلى الله عليه وسلم بئس العبد عبد نسي المبتدا والمنتهى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ পশ্চিম বিরুলি যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম বিরাদরানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার যুগে ফাসাদের যুগে ইসলামের বিদায়ের মুহূর্তে ইসলামের বিদায়ের যুগে এই জান্নাতের বাগানে মসজিদের মাঠে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন
ওই মহান রবের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কাজগুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে করি, একটু ব্যতিক্রম হলে আমার ক্ষতি হবে, আমার লোকসান হবে, এটা আমি জানি, এটা ভালো করে বুঝি। কিন্তু আমার ইবাদতের মধ্যে আমার জীবন পরিচালনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলে আল্লাহর নারাজি যদি আমার আমল নামায় উঠে, গুনাহ যদি আমার আমল নামায় উঠে, চলার মধ্যে যদি আমার আল্লাহর রাজামন্দির ব্যতিক্রম হয়, তাহলে পরকালে আমার বিশাল ক্ষতি হবে, আল্লাহর নারাজি আমার অর্জন হবে, জাহান্নামে হয়তো যাইতে হবে, কবরের আযাব হবে। এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে বহু কম, মানুষের মধ্যে আছে, একবারে কম। কম যদি না হইতো তাহলে আপনাদের এই এলাকার মধ্যে শুধু লোকে তো এগুলা নেই, আর নাই, আছে। এরা কোথায়? আজকে যদি বলা হইতো এই মাহফিলে আসলে জনপ্রতি 200 টাকা 500 টাকা করে দেওয়া হবো, এই মাঠে জায়গা হইতো না। আর আমার মনে হয় বিরিয়ানির ব্যবস্থা নাই, এরকম ঠান্ডা ঠান্ডা ভাব। যত জায়গায় মাহফিলে যাই, আমরা যখন ঢুকি মাহফিলের বাতি দেখি, তখন বুঝতে পারি এখানে বিরিয়ানির ব্যবস্থা আছে। হাই রে, মানুষের হুজুম, বাচ্চাদের হুজুম, তাল চাবা চাবি, তখন বুঝি যে এখানে মনে হয় বিরিয়ানির ব্যবস্থা আছে। আপনাদের এখানে ঢুকার সময় বিরিয়ানি গন্ধ নাই, আর মাঠে আসি দেখলাম যে আসলে নাই, যে এটা সত্য না হয় এলাকার দেখতেন মহিলারা বলতো যে স্বামীর বলতো, এই তাড়াতাড়ি যে মাহফিলে আজকে বিরিয়ানি দিব। সন্তানদেরকে বলতো তাড়াতাড়ি, এই আজকে মাহফিলে বিরিয়ানি দিব, তাড়াতাড়ি যা। কি গণ ঠিক ন? হায় হায় হায়। অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কথাগুলা শোনার জন্য সারাক্ষণ রাত্র দিন 24 ঘন্টা মসজিদে নববীতে বসে থাকতেন। বিশেষ করে আসহাবে সুফফার সাহাবায়ে কিরাম যারা ছিল, 70 থেকে 80 জন সাহাবীর জীবনী দেখেন, মানাকিবে সাহাবার মধ্যে উল্লেখ আছে। এই 70 থেকে 80 জন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বেশি প্রসিদ্ধ। এই 70 থেকে 80 জন সাহাবী নবীজি রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে, যারা হজে গেছেন, উমরাতে গেছেন, দেখছেন নবীজির রওজায় পাকের উত্তর পাশে এরকম ওসা ওসা কয়েকটা সিঁড়ির মতো কাতারে কাতার 3-4টা কাতার আছে। এইখানের মধ্যে শুয়ে থাকতেন আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম। কোন সময় নবীজি কোন কথা বলে, কোন সময় নবীজির উপরে কোন আয়াত নাযিল হয়, এই কোরআনে পাকের আয়াতগুলা মুখস্থ করার জন্য আর নবীজির হাদিসগুলা শোনার জন্য, মুখস্থ করার জন্য এই 70 থেকে 80 জন সাহাবী রাত্র দিন 24 ঘন্টা ওইখানে শুয়ে থাকতেন, বসে থাকতেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, শুনিয়ে রাখো, আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাথীদের ইমতিহান পরীক্ষা নিয়েছি আমি, কলবের পরীক্ষা, অন্তরের পরীক্ষা। দুনিয়ার মানুষের পরীক্ষা হয় কাগজ কলমের পরীক্ষা, আর আমার নবীর সাথীদের পরীক্ষা নিয়েছি আমি, অন্তরের পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাদের অন্তরে তাকওয়ার পরীক্ষা নিয়েছি, অন্তরের পরীক্ষা।
দুনিয়ার কাগজ কলমের পরীক্ষার মধ্যে নকলের সম্ভাবনা আছে, আসলে নাই? 2 নাম্বারের সম্ভাবনা আছে, স্বজন প্রীতির সম্ভাবনা আছে, পাশের ছাত্র থেকে দেখিয়া লেখিয়া ফাঁস করার সম্ভাবনা আছে, শিক্ষকেরা লিখি দিয়া ফাঁস করায় দেওয়ার সম্ভাবনা আছে, নকল সাপ্লাই দিয়া ফাঁস করায় দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ বলেন আমার কাছে পরীক্ষা এরকম হয় নাই, আমার নবীর সাহাবীদের পরীক্ষা হয়েছে অন্তরের পরীক্ষা। তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এটা পরীক্ষা করছি। আমার নবীর সাহাবীদের অন্তরে আমার ভয় আছে কিনা পরীক্ষা করছি। করছে না করে নাই? করছে। আল্লাহু আকবার। এরকম আমরাও তো মুসলমান, সাহাবায়ে কেরামও কি ছিল? মুসলমান ছিল। আমরাও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম নবীর উম্মত ছিল। আমাদের কাছে যে কোরআন আসছে সাহাবায়ে কেরাম সেই কোরআন পড়ে ঈমানদার হয়েছে। আমরা যে কোরআন পড়তেছি সাহাবায়ে কেরাম সেই কোরআন পড়ছে। আমরা নবীজির যে হাদিসগুলা পড়তেছি সাহাবায়ে কেরাম নবীজির এই হাদিসগুলা পড়ছে। কিন্তু সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বহু জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, আর সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। আর আমাদের ব্যাপারে আছে নাকি? নাই তো। আমরা সকালবেলা পড়িনি দোয়াটা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া যারা পড়বে আল্লাহু আকবার, 3-4টা রকমের ফজিলত তাদের হবে। কিছু হবে দুনিয়াতে, কিছু হবে আখিরাতে। এই দোয়া যারা পড়বে, দোয়ার অর্থ হলো রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ আপনি যে আমার রব, এটার উপর আমি রাজি খুশি আছি। আপনারা আছেননি? আল্লাহ যে আমাদের রব, এটার উপর আমরা রাজি আছিনি। উপকার কি হবে এটা পরে শুনবেন ফজিলতের মধ্যে। ওয়া বিল ইসলাম দীনা, দিন ইসলাম যে আমার ধর্ম আল্লাহ দিয়েছেন আমি পেয়েছি, এটার উপর আমি রাজি খুশি আছি। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী, আমাদের রাসূল, এটার উপরে আমরা রাজি খুশি আছি। এই দোয়াটা ফজরের নামাজের পরে পড়ে নেই সাহেবরা, মাগরিবের নামাজের মধ্যে পড়ে, নিজে নিজে পড়ে। কি গল? এই দোয়াটার ফজিলত আল্লাহু আকবার। দুনিয়ার ফজিলত শুনেন, 1 নাম্বার, এই দোয়া যারা পড়বে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়াতে একটা পুরস্কার দেওয়া হইব মওতের সময়। পুরস্কারটা কি? এই দোয়া যারা পড়বে দুনিয়াতে সকাল বেলায়, বিকাল বেলায় অথবা যে কোনো সময়, এই দোয়া যারা পড়বে মওতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানি হালতে কালেমা পড়তে পড়তে মৃত্যু দান করবে। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যে উম্মতের সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আমার ওই উম্মতটা জান্নাতে প্রবেশ করবে। যারা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা পড়বে, দুনিয়ার ফজিলত 1 নম্বরে আল্লাহ পাক তাদের মৃত্যুর সময় ঈমান নসিব করবে, কালিমা পড়ার তৌফিক দিবে। 2 নাম্বার হলো মওতের কষ্টটাকে একেবারে সহজ করে দিবে। আসানের সাথে মওত হবে, কিরকম সহজ করে দিবে। একটা সন্তান, শিশু সন্তান
মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমাইয়া যায়, তেমনি ভাবে একজন ঈমানদার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়ার উপরে সকাল সন্ধ্যা যারা আমল করত তাদের মৃত্যুটাও এমন সহজ হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস লাগেনি? কয়টা ফজিলত গেল দুনিয়ার? দুইটা। 3 নাম্বার ফজিলত, কবরের মধ্যে যখন রাখি আসবে আমাকে, আপনাকে, আমাদেরকে, আমার সাথে আর কেউ থাকবো নি, থাকলেও লাভ হইব নি, কোনো লাভ হবে না। দুনিয়াতে যদি আমার সাথে পুলিশ থাকে, সিকিউরিটি গার্ড থাকে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, তাহলে আমার উপরে সন্ত্রাসীদের আক্রমণ বড় কঠিন হয়। সন্ত্রাসীরা চোর ডাকাত আমার উপরে আক্রমণ করবে না, কারণ হলো চেয়ারম্যান সাহেবের পুলিশে পাহারাদের, এমপি সাহেবের র্যাবে পাহারাদের, মন্ত্রীদের র্যাবে পুলিশে পাহারাদের, প্রধানমন্ত্রীর হাজার হাজার সেনাবাহিনী পুলিশ র্যাবে পাহারাদের। সুতরাং দুশ্মনেরা আক্রমণকারীরা আক্রমণ করতে এত সহজ না। কিন্তু আখিরাতের ব্যাপারটা হলো অন্যরকম। কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মরণের আগে ও হাসরের পরে কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার মানুষরা আল্লাহ পাকের আযাব কেমন শুনিয়ে রাখো। কোন মানুষকে ইন্তেকালের পরে দাফন করতে হবে না, কোন মানুষকে কবর দিয়া সমাপ্ত করতে হবে না। যদি তাকে দাফনও না করে কবরও না দেয়, যদি 10 দিন 5 দিন 20 দিন ছেলে সন্তান মেয়ে সন্তানেরা বিদেশ থেকে আসার জন্য অপেক্ষায় থাকে, যেই ব্রিজিং গাড়ির মধ্যে রাখছে ওটার মধ্যে আযাব শুরু হয়ে যাবে। ঘরের মধ্যে যে চাদর ঢাকিয়ে রাখছে সেখানে আযাব শুরু হয়ে যাবে। কেমনে? কয় তার সাথে যত মানুষ আছে কেউ জানবে না। 2 জন মানুষ যদি একসাথে ঘুমায়, একটার স্বপ্নের মধ্যে কিয়ামত হয়ে যাচ্ছে, কত কষ্ট করতেছে, চিৎকার করতেছে, তার কষ্টটা সে অনুভব করতেছে। পাশে যে স্বামীর সাথে স্ত্রী শুয়ে রয়েছে, স্বামীর এরকম কষ্ট হইতেছে, স্ত্রীর খবর নাই, স্ত্রী টের পায় না। স্ত্রীদের জিনে সাবি এরকম করতেছে, স্বামী টের পায় না। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে কবরের আযাবটা দাফন করা শর্ত না। যেই মুমিন যদি বৎকার হয়, তাকে ঘরের মধ্যে যে খাটের মধ্যে শোয়া রাখছে, মাটিতে শোয়া রাখছে, চাদর দিয়া ঢাকা দিয়া, সেইখানের মধ্যে তার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার দাফন করে আসলে আমাদের সাথে আমাদের কোনো বডিগার্ড থাকলে, পাহারাদার থাকলে, প্রহরী থাকলে লাভ হইব নি? লাভ হবে না। তখন একমাত্র কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া বান্দার কোনো উপায় নাই। তখন আল্লাহ পাকের রহম ছাড়া বান্দার কোনো উপায় নাই। আত্মীয় স্বজন যত বড় শক্তিশালী হোক, যত বড় ধনী হোক, তখন আর কোনো উপকারে আসবে না রে। যেই বান্দা এই দোয়াটা সকাল বিকাল পড়বে, আল্লাহর হাবিব ফরমান, যাকে তাকে একা একা কবরের মধ্যে যখন রেখে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ফজিলত তাকে দান করবে। মুনকির আর নকির যখন আসি প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একেবারে সহজ করে দিবে। قال النبي صلى الله عليه وسلم إذا أقبل الميت أتاه ملكان أسودان أزرقان أحدهما المنكر والآخر والنكير। আল্লাহর হাবিব ফরমান, যখন মাইয়িতকে দাফন করে আসবে, আতাহু মালাকানে 2 জন ফেরেশতা আসবে। আহাদুহুমাল মুনকির ওয়াল আখির ওয়ান নাকির, একটার নাম হলো মুনকির আর একটার নাম হলো নাকির। এই 2 জন ফেরেশতা আসে প্রশ্ন করবে,
যে ব্যক্তি রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়তো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকির নকিরের সুয়ালের জবাবটা তার জন্য একেবারে সহজ করে দিবে। সুয়ালের উত্তর যখন দিবে তখন আল্লাহ পাকের আরশে মহল্লার থেকে গায়েবী আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ও ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়ার পোশাক হারাইয়া আসছে, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দে। আবার বান্দা দুনিয়ার বিছানা হারাইয়া আসছে, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার দুনিয়ার মধ্যে রুমের মধ্যে এসি ছিল, পাঙ্খা ছিল, এয়ার কন্ডিশন ছিল, সব হারাইয়া আমার রাজামন্দি অর্জন করে আখিরাতের জগৎ, কবরের বরজখের জগৎ, কবরের মধ্যে আসছে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা রে আমার বান্দার জন্য জান্নাতের সাথে আমার বান্দার সাথে দরজা খুলে দে। আল্লাহু আকবার। আর আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুস, ও বান্দা দুনিয়াতে বহু কষ্ট করছো আমার রাজি করতে গিয়া, দুনিয়ার সকল মানুষ একদিকে ছিল, নাফরমানি ছিল একদিকে, তুমি বান্দা আমার নাফরমানি করো নাই, দুনিয়ার সমাজ ছিল একদিকে, তুমি আমার রাজি করার জন্য তুমি ছিল একদিকে, পরিবারের সবাই ছিল একদিকে, তুমি ছিল আমার রাজামন্দির জন্য আমার রাজামন্দির দিকে খেয়াল করছো। বান্দা নাম কানাউমাতিল আরুস, ও বান্দা বাসর ঘরের মধ্যে দুলা যেমন ঘুমায়, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমাও, আর তোমারে কেউ ডাক দিবে না। আল্লাহু আকবার। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলা কতদে বরকতময়, কতদে উপকারী হবে আমার জীবনে, আর দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে। আল্লাহু আকবার। এই দোয়াগুলা, ছোট্ট ছোট্ট দোয়াগুলা যদি আমরা পড়ি তাহলে আমাদের জীবনটা গড়ে যাবে। 17টা দোয়া আছে এরকম। কয়টা? 17টা। মানে আলোচিত দোয়া যেগুলো 17টা, এমনি তো 1700 উপরে হবে গুণ গণনা করলে, কমপক্ষে 17টা দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ কি আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। সকালে 7 বার, বিকালে 7 বার। নবীজি বলেন এই সকালে 7 বার পড়ার পরে সূর্যাস্ত পর্যন্ত যদি আমার উম্মতটা মারা যায়, আমি নবী ঘোষণা দিলাম আর আমার রব আমারে বলি দিছে আমার ওই উম্মতটারে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলেন, বান্দারে জাহান্নামের আগুন দেখোস নাই, আমার হাবিবকেও দেখোস নাই, আমারও দেখোস নাই, জিবরাইলেরও দেখোস নাই, কাউরে না দেখিয়া আমার বান্দার অন্তরে আমার কত ভয়। সকাল বেলায় উঠিও আমার বান্দা আমার কাছে জাহান্নাম থেকে মাপ চায়, বিকাল বেলাও আমার বান্দা আমার থেকে জাহান্নাম থেকে মাপ চায়। আমি রব্বুল আলামিন দয়ার সাগর, আমি আমার বান্দারে জাহান্নামের আগুনে দিতে পারি না। আল্লাহু আকবার। আনা লিল আবদি আরহামু মিন আখিহি। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদা বুরদা কিতাবের মধ্যে বলেন, আনা লিল আবদি আরহামু মিন আখিহি ওয়া মিন আবওয়াইহি ফাতলুবনি তাজিদিনি। আল্লাহু আকবার। আনা লিল আবদি আরহামু মিন আখিহি, বান্দা আমি তোমার জন্য তোমার ভাইয়ের চাইতে বেশি দয়ালু। ভাই যেমন ভাইয়ের জন্য দয়ালু হয়, মোহাব্বত থাকে, আল্লাহ বলেন বান্দা তোর ভাইয়ের চাইতে তোর জন্য আমার ভিতরে বেশি মোহাব্বত। ওয়া মিন আবওয়াইহি, এবং পিতামাতার মোহাব্বত সন্তানের জন্য যেই পরিমাণ, এর চাইতে বেশি মোহাব্বত আমার বান্দাদের জন্য আমার কুদরতের কলবে। আল্লাহু আকবার। আনা লিল আবদি আরহামু মিন আখিহি ওয়া মিন আবওয়াইহি ফাতলুবনি তাজিদিনি। গতকালকে মিশকাত শরীফ শানের মধ্যে শেষে দিয়া পড়াইছি জামাতে ওলাতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন মানুষকে জাহান্নামের মধ্যে
প্রচন্ড চিৎকার দিতেছে দেখিয়া ফেরেশতাদের দিয়ে ডাকবেন, এই দুইজন মানুষ এমন চিৎকার দিছে কেন, ডাকতে ডাকো। ডাকবে দুইজন মানুষকে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, কত মানুষের জাহান্নামে দিলাম, তোমরা দুইজনে এমন চিৎকার করতেছো কেন, এত চিৎকার করতেছো কেন? বলে দে আল্লাহ, তোমার রহমতের আশায় আমাদের চিৎকারটা শোনার পরে তোমার কুদরতের কলবের মধ্যে আমাদের জন্য কোনো দয়া আসেনি, এই জন্য চিৎকার করতেছি। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল ফরমান, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন, এই জাহান্নামে আবার চলে যাও। এটা বলার সাথে সাথে একটা দায় জাহান্নামের মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে, আর একটা শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ জিজ্ঞেস করে, নয় বান্দা, পিছনের দিকে তাকাস কেন? কয় যে আল্লাহ, তোমার রহমতের আশায়, বারবার তোমার রহমতের আশায় তোমার দিকে তাকাই। তুমি তো দয়ার সাগর, তুমি আমাদেরকে সৃষ্টি করছ, তোমার রহমত আমাদের জন্য কোনো আসেনি। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ায় তো রহম করছি, আজকে কঠিন মুসিবতে আমার বান্দা ইমানদারদের উপরে রহম করতেছি, তুমিও জান্নাতে চলে যাও। আর যে জাহান্নামের মধ্যে আমার কথা মানতে গিয়া লাফাইয়া পড়ছে, তাকেও ডাকিয়া জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়া দেখছেন না কিরকম। এই জন্য প্রত্যেকটা দোয়া, মাসনুন দোয়া যেগুলাকে বলে, আমরা যারা গুরুত্ব দিই না। উলামায়ে কিরাম লিখছেন, নামাজের পরে দোয়া আসেনি, সালাম যখন ফিরাই কি দোয়া? মাসনুন দোয়া মানে যেগুলা রাসূল করছেন, যেগুলা নবীর আমাল, আমাদের নবী আমল করছেন, এগুলাকে বলা হয় মাসনুন দোয়া। আমরা যখন সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মসজিদ থেকে যখন বাহির হই, তখন কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঘরের দিকে যখন ঢুকি, তখন কি দোয়া পড়তে হয়? ঘরের মধ্যে ঢুকার সময় সালাম দিয়া ঢুকা, নবীর সুন্নত। বাহির হইতে সালাম দিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়িয়া আসা, বাহির হওয়া সুন্নত। ওযু করতে আসছেন এই মসজিদের মধ্যে, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া সুন্নত। মসজিদে ঢুকার সময় 5টা সুন্নত। প্রথমে দরুদ শরীফ পড়া, তারপরে বিসমিল্লাহ পড়া, তারপরে ডাইন পা দিয়া ঢুকা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। কটা সুন্নত? 5টা সুন্নত। একটা হলো বিসমিল্লাহ পড়া, একটা হলো দরুদ শরীফ পড়া, একটা হলো ডাইন পা দিয়া ঢুকা, একটা হলো ইতিকাফের নিয়তে ঢুকা। আল্লাহু আকবার। এই সামান্য আমাদের কাছে সামান্য মনে হয়, কিন্তু উলামায়ে কিরাম লিখছেন, এই জায়গায় জায়গায় দোয়াগুলা যারা পড়বে, নবীজি এই সমস্ত দোয়াগুলা পড়তেন। বাথরুমে ঢুকেন, আল্লাহ বিসমিল্লাহি গুফরানাকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাইর হওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। একেবারে সহজ সহজ আমলগুলা। উলামায়ে কিরাম লিখছেন, যেই নবীর প্রত্যেকটা কাজে নবীজি এই সমস্ত দোয়াগুলা পড়ছেন, এই দোয়াগুলা যেই উম্মত দুনিয়াতে আমল করবে, দুনিয়ার মানুষেরা যদি তাকে ওলি হিসাবে নাও চিনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তাদেরকে আল্লাহর ওলি হিসাবে উঠাইবে। আহা, আল্লাহু আকবার। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কায়সাওয়াদ নসবতুরা। আমরা কোথায়? নবীর সুন্নত কোথায়? নবীর সাথে আমাদের সাথে কি সম্পর্ক আছে? কোন সম্পর্ক আসেনি? নাই তো, কম। আমরা মনে করি অমুক ব্যক্তি বড় বুজুর্গ, কতগুলোর নাম হারিয়ে না, অমুক বুজুর্গ, অমুক আল্লাহর ওলি। না, নবীর আমলের চাইতে বড় আমল কার আছে? আসেনি কারো?
নবীর আমালের চাইতে, নবীর সুন্নত তরিকার চাইতে কারো তরিকা বড় না। নবীর যেই উম্মত নবীর সুন্নতের উপর আমল করবে ওই উম্মতটা হলো বড় ওলি। আর ওলি হলে লাভ কি হইব? আল্লাহ যে বলছেন ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলি যারা হবে, ওলি মানে বন্ধু, ওলি মানে কি বন্ধু? কার বন্ধু? আল্লাহর। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আসেনি ওমা, আসেনি কন্যা? শেখ হাসিনার বন্ধু যেটা হইব, যদি আওয়ামী লীগের আমল থাকতো শেখ হাসিনার সাথে দিয়ার সাথে বান্ধবীর বন্ধুত্বর সম্পর্ক ইয়া ডর আসিল নি ভুলের লগত ফেনিজন পুলিশ চলে গিয়ে ধরাইতে মানছে ধরে কত বাবুর ইয়ার লগে শেখ হাসিনার লগে সম্পর্ক আসেনি? ইয়ার লগে নিজামাদারির লগে সম্পর্ক আছে। বাবুরে কিছু উল্টাপাল্টা করে লগে লগে পুলিশ দিয়ে শেষালো যাবে, কই সন্ত্রাসী বাহিনী চলে যাইব, আছে নাই? এইবার চিন্তা করেন, যেই সত্তার কুদরতের ক্ষমতা মাঝে মাঝে জাগে, কেন আল্লাহর ক্ষমতা মাঝে মাঝে জাগেনি না? দুনিয়ার বাদশাদের ক্ষমতা মাঝে মাঝে জাগই যায়, তো যায় মাঝে মাঝে একের ফকির হয়ে যায়। গাহ গাদারা মুলকে বখশি গাহে শাহা চৌগাদা। এক ফার্সি শায়ের কবিয়ে শেয়ার কর, গাহ গাদারা মুলকে বখশি গাহে শাহা চৌগাদা আসবরায়ে নিমে নানে দর বদর হায়রা কুনি। এক আল্লাহর ওলি বলেন, গাহ গাদারা মুলকে বখশি, আল্লাহ পাকের এমন ক্ষমতা ফকিরকে বাদশা বানাইতে পারে, আর গাহে শাহা চৌগাদা, আর বাদশাকে ফকির বানাইতে পারে। পারে না? না পারে না? আজবরায়ে নিমে নানে দর বদর হায়রা কুনি। রাজ্যের বাদশা ছিল, এমন বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুটির টুকরার জন্য মানুষের দরজায় দরজায় হাঁটাইতে পারে। পারে না? না পারে? পারে নাই? এখন দেখেন না 17 তারিখে কি রায় হয়েছে, কত মানুষের রায় দিল উনি, এখন ওনার রায় দেখে আল্লাহু আকবার। কেমন শুনি না আমার চাই না আমার এই গ্রুপের কোনো থাকলে বুঝবার না কই না। এই জন্য আল্লাহ পাকের ক্ষমতা চিরস্থায়ী, অনন্তকাল আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কই না বাউরিয়ার লগে উপরের সম্পর্ক আছে, ডর আহিয়ারে উপরের সম্পর্ক আছে। এটা কারো হেয়া করার জন্য বলছি না, বুঝার জন্য বলতেছি। যখন যেই সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারের যদি উপরস্থ লোকের সাথে আপনার সম্পর্ক থাকে, আমার সম্পর্ক থাকে, তাহলে আমার সব কাজগুলো সহজ, আমারও সবাই ডরায়, বাউরে মিয়ার উপরের সম্পর্ক আছে। যখন উপরের সম্পর্ক শেষ হয়ে যায়, এখন ফোন দিলে তো আর নতুন পুলিশ আসছে না, আসবো নি? দাগন বইয়ার বন্দুক আসছে না, আসবে নি? উপরের সম্পর্ক শেষ, এমিয়ার ক্ষমতা শেষ, কারবারও শেষ। কিন্তু আল্লাহর সাথে যদি কোনো বান্দা সুসম্পর্ক করতে পারে, তাহলে এটা কোনদিন শেষ হইব? শেষ হইব নি? এটা শেষ হবে না। এই উপরের সম্পর্ক, উপরের সাথে সম্পর্ক কারা করছে? আউলিয়ায়ে কেরাম। উপরের সাথে সম্পর্ক কারা করছে? আউলিয়া, আল্লাহর বন্ধুরা। আল্লাহর বন্ধু গায়ের মধ্যে লেখা যাচ্ছিল, যারা আল্লাহর মোহাব্বতে হারাম কাজের বর্জন করে, ঘুষ খাওয়ার সব সুযোগ আছে, বড় স্যার বড় সাহেব, দুনিয়ার সমস্ত মানুষে মিলিয়েও তার কোনো ক্ষতি করতে পারবে না, অফিসারের স্টাফরা কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো মানুষও জানবে না, এমন বড় পদে চাকরি করে ঘুষ খাইলে গ্রামে বাড়ি গাড়ি জায়গা জমিন কিনিয়া লাল লাল করে ফেলতে পারিব, কিন্তু তারপরেও সেই ঘুষ খায় না কেন? তার অন্তরের মধ্যে এই কথা আছে,
আমি একদিন আমার রবের সামনে কোন লজ্জায় দাঁড়াবো যদি আমি এই ঘুষের মতো হারামকে ভক্ষণ করি আর গ্রহণ করি।